কি কথা রে বেটা, তোর মুখ দেখে তো মনে হচ্ছে তুই কোনো আজগবি প্রশ্ন করবো। আব্বা তুমি তো ফর্সা, তার থেকে বেশি ফর্সা তো আমার মা। হ্যাঁ তাই কি? আব্বা তাহলে আমি পাল্লার কালির মতো তো কাইলাকে হাসপাতাল তো উল্টো পাল্টা হলে নাই। আরে না রে বেটা, তুই যে সময় হইছু সেই সময় এলাকায় 7 দিন লোডশেডিং হয়েছে। আব্বা লোডশেডিং এর সাথে আমার গায়ের রঙের কি সম্পর্ক? আরে বেটা সম্পর্ক আছে, এই লোডশেডিং এ অন্ধকারে তোক তো কিছু দেখাই গেল লয়, পরে তোর ওই কাদের কাকে একটু লাইট মাইট জ্বলা ওই তুই দেহার মতন হইছু। আব্বা এডি কোনো কথা হলো? তাহলে মাইজান ভাই ফর্সা হইছে কে? তোর মাইজেন ভাইজান হয় না বেটা, তখন এলাকায় জেনারেটর ছিল। আব্বা তুমি এসব আজগবি কথা না কয় আমাকে অন্য কারণ কও। আরে বেটা অন্য কোনো কারণ নাই। আব্বা আমার কি মনে হয় জানো, তুমি আমাকে রদি রদি ফালা থইছাও। আরে না রে বেটা, এর আসল কারণ কি জানিস? ওই তুই জান তোর মায়ের পেটে তোর মা আসাম কালো কালো চকলেট বেশি খাইছে। আব্বা তাহলে তুমি মায়ের কালো চকলেট খেতে মানা করে পারো নাই? আমি তো মানা করছি বেটা, আমার কথা শোনে নাই। আব্বা তাহলে আমার ছোট বোন ফর্সা হলে কি জানে? ওই সময় মা চকলেট খাওয়া বন্ধ করে দিছিল নাকি? আরে না রে বেটা, ওই সময় তোর মা ভ্যানিলা আইসক্রিম খাইতো। বুঝছি আব্বা, তুমি সব দোষ মাগ দিচ্ছাও। তুমি ফর্সা হলে কি তোমার বুদ্ধি কোনো সব কাইলে? মানে তুমি এক এক সময় এক এক কথা কও, আমি আসল কথা সব জানি। কি আসল কথা? তুমি ফর্সা জানি তুমি অহংকার করো। গায়ের রং যা কেন না হয় বেটা, তুই আমার একমাত্র নাইট মুড যাইরি সওয়াল। আব্বা বাদ দাও কে শুনে ফেলাবি।